হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তোমাদের কিচেন স্টোরি বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি পাঙ্গাস মাছের তেল ঝাল। পাঙ্গাস মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তেল ঝালের জন্য কালো জিরে সর্ষে তেল দিয়ে রান্না করব। কাঁচা আম নিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং নিয়েছি রসুন আর পেঁয়াজ বাটা। এই নিয়ে আমি আজকে রান্নাটা কমপ্লিট করব। পাঙ্গাস মাছের তেল ঝাল বানাইতে রান্নার জন্য কড়াই বসিয়ে সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এখন 3টে মরিচ পুড়ে নেব। প্রথমেই মরিচগুলি তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। শুকনো মরিচগুলি ভেজে নিয়েছি। এখন কালো জিরে দিয়ে দিব। কালো জিরে ফোড়ন দিয়ে তেল ঝাল রান্না করলে পাঙ্গাস মাছের টেস্টটা অন্যরকম আসে। তেল ঝালটা কালো মরিচটা ভেজে এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিব কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। সব কিন্তু আমি কোয়াটার চামচের 1 চামচই ব্যবহার করেছি। মশলাটা তেলের মধ্যে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, ঠিক এরকম। এখন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দিব পাঙ্গাস মাছটা। পাঙ্গাস মাছটাকে দিয়ে দিলাম একে একে। সম্পূর্ণ পাঙ্গাস মাছগুলি এভাবে করে দিয়ে নেব। পাঙ্গাস মাছটা দিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে করে তেল ঝালটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই গরমে কিন্তু আম দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। রসুনের কোষগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আর রসুনের কোষগুলি দিয়ে আবারও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন উল্টিয়ে পাল্টে দিব। খুব সুন্দর গ্রেভিটার মধ্যে মাছগুলি হয়ে গিয়েছে, কালারটা চলে আসছে এবং মাছগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ কিন্তু এভাবে ঢেকে রান্না করব, তাহলে মাছগুলি খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ঢাকনাটা তুলে এখন একটু আলতো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা এবং মাছগুলি খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে আবারও রান্না করব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলি খুব সুন্দর চাকা চাকা ভাব রয়েছে পেটের, এবং আমি গাদা মাছগুলি রান্না করেছি। এখন আমগুলি দিয়ে দিচ্ছি। আমগুলি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে করে কিন্তু পাঙ্গাস মাছের তেল ঝালটা রান্না করলে অসাধারণ লাগে। সাথে যদি আম দেওয়া যায় তাহলে তো খাওয়াইতে খুবই টেস্ট আসে। আবারও কিছুক্ষণ ডেকে রান্না করেছিলাম। এখন ঢাকনা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আমগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু টকের সাথে ব্যবহার করলে খুব মানায়, খেতে অসাধারণ লাগে। অতিরিক্ত চিনি দেওয়া যাবে না, সামান্য একটু দিতে হবে। চিনি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। কোয়াটার চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। ভাজা জিরা গুঁড়াটা দিলে স্বাদ ফ্লেভার দুইটাই আনবে, খেতে অসাধারণ লাগবে। জিরা গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিব, রান্নাটা হয়ে গিয়েছে। আমার কিন্তু পাঙ্গাস মাছের তেল ঝাল রান্নাটা কমপ্লিট। আমি চুলা অফ করে দিয়েছি। চুলা থেকে এখন তেল ঝালটাকে নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। পাঙ্গাস মাছের তেল ঝাল এভাবে রান্না করে তোমরাও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ঠিক আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে একবার হলো রান্না করে খেও। এখনই কতটা লোভনীয় লাগছে দেখো।
এই ভাতের গরম ভাতের সাথে এইভাবে তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। আল্লাহ হাফিজ।